নতুন বাংলাদেশ গড়তে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে মে দিবসের সমাবেশে এই আহ্বান জানান তিনি। জামায়াতের আমির বলেন, টেকসই সমাজ ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে। বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে। দীর্ঘ 15 বছর পর আবারও বাধাহীনভাবে শ্রমিক সমাবেশ করেছে জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই পুরানা পল্টনে আসতে থাকেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। তাদের কণ্ঠে উঠে আসে শ্রমিকদের অধিকার আদায়ের বিভিন্ন দাবি দেওয়া। আজকের ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের শ্রমিকরা নতুন ধারাকে তারা কবুল করেছে। বছরের 365 দিনে খেটে খাওয়া শ্রমিকদের তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলাও বলেছেন মানুষের সম্মান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দেওয়া আইন, কোরআনের আইন যদি চালু করতে পারি তাহলে শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। জামায়াত ইসলামের আমির বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে একটি টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। 70 ভাগ মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমরা একটা টেকসই সমাজ গড়ব, সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। তিনি বলেন, সোনার বাংলাদেশ সেদিনই গড়ে উঠবে যেদিন ঘরে ঘরে শান্তি পৌঁছে যাবে। আমরা আসলে মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না। দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারী শ্রমিকদের পূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।